নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরেকটি ফ্যান্টাসি ফুটবল লিগ বা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের আপডেট ভরা চ্যানেল নিয়ে। আপনারা যেখানেই আছেন ভালো আছেন আশা করি। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওতে আমরা কভার করব খুব ইম্পর্টেন্ট দুটো তিনটে অ্যাসপেক্ট, যেমন কোন কোন প্লেয়ারদের আপনারা টার্গেট করতে পারেন একটা সার্টেন প্রাইস ট্যাগ, এবং ফাইনালি আমরা আমাদের টিম রিভিলও করব যেটা আমরা টার্গেট করছি প্রথম প্রথম গেম উইকে। তো আরেকবার সবাইকে জানাই জানাই নমস্কার। ঝাড়গ্রাম, মধ্যমগ্রাম, কুসাগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, আসানসোল, বার্নপুর, রানীগঞ্জ, দুর্গাপুর, কলকাতা সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আমাদের ফোর্থ ভিডিও অফ দিস চ্যানেলে, যেখানে আমরা প্রচুর প্রচুর কন্টেন্ট নিয়ে এসেছি। এবং আমার সাথে অবশ্যই আছে কিশোর। কিশোর, ওয়েলকাম টু দ্য চ্যানেল ইয়েট অ্যাগেন। থ্যাংক ইউ অর্ণব। আমার দর্শক বন্ধুদের জানাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফর আওয়ার ফিফথ ভিডিও হুইচ ইজ অ্যাবাউট আওয়ার প্লেয়ার্স হুইচ উইল বি সিলেক্টিং, যেগুলো আমরা সিলেক্ট করব। যেসব প্লেয়ার বিভিন্ন প্রাইস ট্যাগের মধ্যে কি কি প্লেয়ার্স আমরা পেতে পারি সেগুলো আপনারা টিমের মধ্যে নিতে পারি। এবং অ্যাট লাস্ট যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে গেম উইক ওয়ান এর আগে আমরা গেম উইক টিম রিভিল করব, সেটা থেকে আপনারা আইডিয়া পাবেন কিভাবে টিম করতে পারবেন অ্যান্ড সেইটা ভেবে আপনারা নতুন টিম ক্রিয়েট করতে পারবেন। তো চলো আপনারা কোনো বেশি লেট না করে আমরা শুরু করি আমাদের মেন কন্টেন্টে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা প্লেয়ার্স যে আমরা সিলেক্ট করেছি, ভ্যালুয়েবল প্লেয়ার্স, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই কিশোর আপনাদের সাথে প্লেয়ার্স গুলো শেয়ার করবে প্রত্যেকটা প্রাইস ট্যাগে। এবং আর বেশিক্ষণ নাই, উত্তেজনার পারদ বেড়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যে প্রিমিয়ার লিগের আসর শুরু হয়ে যাবে। আর আমরা সবাই মিলে প্রিমিয়ার লিগ এনজয় করব, উপভোগ করব। আশা করছি পুরো সিজনটা, এই এই পুরো সিজনটাতেই আপনারা সবাই আমাদের সাথে ফুটবল লিগ, প্রিমিয়ার লিগ এনজয় করবেন। তো ওভার টু ইউ কিশোর। হ্যাঁ, তো অর্ণব যেটা বললো আমাদের ভারত চলে এসছে। এখন আমরা প্রথমে শুরু করব কিছু ডিফেন্ডার্স এর নাম দিয়ে, বিভিন্ন প্রাইস ট্যাগের ডিফেন্ডার। যেমন আমরা শুরু করবো বাজেট ডিফেন্ডার, যেগুলো হচ্ছে 4.0 মিলিয়ন থেকে দাম স্টার্ট। সেটার মধ্যে আমরা কিছু কিছু ভ্যালুয়েবল প্লেয়ার্স এর নাম বলবো, যেটা হচ্ছে বারকো, ফায়েজ, হারুন। এদের নাম প্রচুর শোনা গেছে প্রি সিজনে, তাদের খুব ভালো পারফরমেন্স এবং তারা টিমের প্রতি খুব ভালো পারফরমেন্স করে টিমকে জেতানোর সুবিধা করছে। আর সেই টিমের এই প্লেয়ার গুলোকে আমরা নিলে আমাদের প্রচুর টিমে পয়েন্টস আসবে, আর সেটা আমাদের টোটাল স্কোরে এফেক্ট করবে। তো 4.0 মিলিয়নের ডিফেন্ডারে বারকো, ফাইজ, হারুন। 4.5 এর মধ্যে প্রচুর ডিফেন্ডার আছে, সেটা হচ্ছে কোয়ানসা, একজন নতুন লিভারপুল প্লেয়ার, একটা লো বাজেটের খুব ভালো পারচেজ এটা। প্লাস বার্ন, হল, মাইকোলেঙ্কো, মিলেনকোভিক, রবিনসন অ্যান্ড আইনা। 4.5 এর মধ্যে লো বাজেটের মধ্যে এগুলো দুর্ধর্ষ সিলেকশন। তারপর আসছে আমরা 5.0 মিলিয়নের ডিফেন্ডার, সেটা হচ্ছে মুনোজ। 5.5 মিলিয়নের ডিফেন্ডার, সেটা হচ্ছে পোড়ো। 6.0 মিলিয়নের ডিফেন্ডার হচ্ছে গোয়ার্ডিয়াল অ্যান্ড সালাইবা, দুজনই আগের বছরে খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে ম্যানচেস্টার সিটিকে জেতানোর জন্য। গাভার্ডিওল এন্ড সালিবাও সিমিলারলি আর্সেনালকে জেতা, সেকেন্ড পজিশনে চ্যাম্পিয়নশিপে আনার জন্য খুব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। থার্ড হচ্ছে 6.5 বিলিয়ন ডিফেন্ডার, সেটা হচ্ছে হোয়াইট। সে আবার আর্সেনালের আগের বারে গুরুত্বপূর্ণ পারফরমেন্স এবং খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আর্সেনালের প্রচুর ম্যাচ জিতিয়েছে, গোল করেছে, ডিফেন্স করেছে। and সেটা একটা খুব ভালো বাই 6.5 মিলিয়ন ডিফেন্ডারের মধ্যে। আর সব থেকে বড় প্রিমিয়াম ডিফেন্ডার সেটা আর কে হতে পারে, সেটা হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সেটা লিভারপুলের প্লেয়ার, কারণ এই প্লেয়ার গোলও করে, হেডও দেয়, ফ্রি কিকও নেয় এবং ডিফেন্সও করে। তো তার হাই স্কোর করার চাহিদা অনেক বেশি। এই প্লেয়ার যদি আমরা টিমে নিই তো আমাদেরও হাই টোটাল স্কোরে অনেকটা এফেক্ট পড়বে। তো এই এই কটা প্লেয়ার ডিফেন্ডারকে আপনারা টিমের মধ্যে সেই কম্বিনেশন বানিয়ে নিতে পারেন। সেকেন্ড তো আমরা আসছি হচ্ছে এখানে এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করবো কিশোর, যদি পারিস স্লাইড শো করে দে ভিডিওটা, তাহলে হইয়া হইয়া দেখা দেখা যাবে। কোয়ানসা একদম। ইউনাইটেড এর নতুন সাইনিং। লুইস বার্ন, মানে নিউ ক্যাসেলের মতো একটা সলিড ডিফেন্সের পার্ট। এবং লুইস হল জবের থেকে খেলছে, মানে গত বছর পোস্ট ডিসেম্বর জবের থেকে খেলেছে, দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। 4 মিলিয়নের মধ্যে বার্কো প্লেয়ারটাকে আপনারা লক্ষ্য করতে পারেন। 4 মিলিয়ন দাম হলো, এই প্লেয়ারটি সেট পিস ডিউটিতেও থাকে। তো সেই দিক থেকে কার্যকরী হয়ে হয়ে উঠবে, কারণ ডিফেন্ডাররা আপনারা জানেন স্কোর করলে বেশি পয়েন্ট দেয় না মিডফিল্ডার ওরা স্ট্রাইকার।
এবং অবশ্যই এখানে সিক্স মিলিয়নের যে ডিফেন্ডারদের লিস্ট আছে, পেদ্রো পোরো অবভিয়াসলি স্পার্সের একজন খুবই নির্ভরযোগ্য নাম, উইং উইং ব্যাক। বাট পেদ্রো পোরোর ডিফেন্সিভলি স্পার্স আগের বছর খুব একটা সলিড ডিফেন্স ছিল না, কিন্তু পেদ্রো পোরোকে আপনারা রাখতে পারেন, সে অ্যাটাকিং রিটার্নসও দেবে। গুয়ার্দিওল সালিবা ছাড়াও আমি আরেকটা ডিফেন্ডারের নাম উল্লেখ করবো, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল, যে আর্সেনালের একটা 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 খুবই ভরসাযোগ্য নাম। এবং অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এর আগে কোনো ডিফেন্ডার নেই। অ্যান্ডি রবার্টসন দুটো দুটো তিনটে গেম সিজন আগে কাফি একটা একটা খতরনাক নাম ছিল ডিফেন্স ডিফেন্ডারদের মধ্যে। এখন অবভিয়াসলি ফর্মে বা ফর হোয়াট এভার রিজন এখন অতটা প্রতিশ্রুতিমান নয়। কিন্তু আপনারাও যদি দেখেন তো অ্যান্ড্রু রবার্টসন বা কিরণ ট্রিপিয়ার এই ধরনের প্লেয়ারকেও রাখতে পারেন, যাদের ক্ষমতা প্রচুর, যাদের যাদের সেট পিস ডিউটিও আছে, যারা অ্যাটাকিং রিটার্নস দিয়ে এসছে হিস্টোরিক্যালি। নেক্সটে আমরা যাব হচ্ছে গোলকিপার অ্যান্ড মিডফিল্ডার। তো অন্য কিছু তুমি এই গোলকিপার বা মিডফিল্ডার নিয়ে কিছু বলো, 4.05 মিলিয়ন অ্যান্ড 5.5 এর এই আমাদের সিলেক্টেড কিছু গোলকিপার্স এর নিয়ে। একদমই হেন্ডারসন মানে একটা 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 বেশ নির্ভরযোগ্য একজন নাম। এবং নিক পোপ বা মার্টিনেজ, এমি মার্টিনেজ বা ডেভিড রায়া, এই তিনটে, এই প্রত্যেকটা ডিফেন্ডারই প্রত্যেকটা গোলকিপারই বেশ কার্যকরী ভূমিকা নেয়। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এডারসন বা অ্যালিসন বেকারকে রাখিনি। কিন্তু কারণ রিজন হচ্ছে দুরকম। একটা হচ্ছে আপনি আপনি যদি গোলকিপারে বেশি টাকা ইনভেস্ট করে দেন নিজের 100 মিলিয়নের, তাহলে কিন্তু আপনার মিডফিল্ড বা ফরওয়ার্ড লাইনে আপনার আপনার মানে টিম টিম বানাতে একটু অসুবিধা হবে, কারণ এবছর জানেন ফরওয়ার্ড খুব কম প্রিমিয়ার লিগে। এবং এবং অবশ্যই সালা হালান্ডদের মতো প্লেয়ারদের দাম এত বেশি যে তাদেরকে অ্যাকোমোডেট করাটাও খুব ইন্টারেস্টিং হয়ে যাবে যদি আপনি কোনো দারুণ বড় বা কোনো দামি ডিফেন্ডার বা গোলকিপার তুলে নিয়ে আনেন। নট ডিফেন্ডার বা গোলকিপারের কথা বলছি। তো গোলকিপার সাইড থেকে আমাদের রেকমেন্ডেশন এটাই থাকবে যে আপনারা এরকম মিড বাজেট বা লোয়ার বাজেটের গোলকিপারে রাখুন, যাতে আপনাদের গোলকিপার মানে গোলকিপারদের খেলিয়েও মানে মিডফিল্ড বা ফরওয়ার্ডে আপনারা আরো স্ট্রঙ্গার প্লেয়ার বা ডিফেন্সে আরো স্ট্রঙ্গার প্লেয়ার আনতে পারবেন, যাদের সিলিংটা অনেক বেশি, যাদের অ্যাটাকিং রিটার্নস বা তাদের তাদের রিটার্ন দেওয়ার চান্সেস অনেক বেশি থাকবে আমি মিডফিল্ডে একটা এটাতে কমই অ্যাড দেওয়ার। করবো আরেকটা জিনিস, যে এই যে ভ্যালুয়েবল যে 4.8 সব টিমের যে গোলকিপারদের, এদের সেভিং করার ক্যাপাবিলিটিও প্রচুর, কারণ এদের ডিফেন্স এতটা স্ট্রং নয়। তো এদের কাছ থেকে আমরা পয়েন্ট পাওয়ার প্রেডিকশনটা অনেক বেশি পাবো, অনেক প্রবাবিলিটি বেশি পয়েন্ট পাওয়ার। ভালো টিমের গোলকিপার যেমন অ্যালিসন হয়ে গেল, এডারসন, তাদের কি সেভিং এর সেই অপরচুনিটি এতটা আসে না। তো সেই মোমেন্টে আমরা বোনাস পয়েন্ট বা সেভের জন্য যে আমরা বোনাস পয়েন্ট পাই, সেগুলো আমরা পাবো না। তো সেই দিক থেকেও আমি দেখবো এইসব লো বাজেটের ভালো গোলকিপারদের দিক থেকে আমরা পয়েন্ট অনেকটা গ্যাদার করতে পারবো আমাদের টোটাল স্কোরে। নেক্সট আমরা আসছি হচ্ছে মিডফিল্ডার্সে। সেটার মধ্যে অবশ্যই প্রিমিয়াম মিডফিল্ডার হচ্ছে সালা, তার বাজেট হচ্ছে 12.5 মিলিয়ন। নেক্সট হচ্ছে চেলসির পালমার, তার আগের বছরের দুর্দান্ত পারফরমেন্সের জন্য তার বাজেটও বেড়েছে। এখন সেটা আগের বারে 7.5 বাজেট থেকে এবারে 10.5, তার পারফরমেন্সের জন্য। তো অন্য কিছু পালমারের নিয়ে কিছু বলবে এবারে কেমন পারফরমেন্স, একে নিলে কি টিমের মধ্যে কম্বিনেশন তৈরি হবে? আমার মনে হয় চেলসিতে যদি কোনো প্লেয়ার নেলড, মানে যে প্লেয়ারটা স্কোয়াডে থাকবে এবং অ্যাটাকিং রিটার্নস দিতে পারে, বিকজ চেলসি ইজ আ বিগ স্কোয়াড, 40 জন প্লেয়ার আছে স্কোয়াডে। The only player who seems to be having a secure 90 minutes from Chelsea will be Cole Palmer। আর শুধু খেলার জন্য খেলবে না, ও আগের সিজনে দেখিয়ে দিয়েছে যে ও যখনই খেলবে ও একটা গেম চেঞ্জিং একটা ক্ষমতা রাখে। কিন্তু আগের সিজনের পারফরমেন্স কি ও এই সিজনে রেপ্লিকেট করতে পারবে কিশোর? এটা একটা প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। ইংলিশ প্রিমিয়ার লিগে পরপর দুটো সিজনে সেই পারফরমেন্সটা রেপ্লিকেট করা একটা চ্যালেঞ্জ, বিকজ বিভিন্ন টিম তার এগেনস্টে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসবে, বিভিন্ন ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করবে। সেটা ছাপিয়ে যদি পালমার এবারও যদি সেই পারফরমেন্স দিতে পারে, তা আমাদের জন্য খুব ভালো, এবং চেলসি ফ্যান্সদের জন্য খুব ভালো, সেই চেলসিকে জেতানোর জন্য ও সাহায্য করবে। পরে আসছি আমরা সাকার উপর, 10.0 মিলিয়নের তার বাজেট প্রাইস। তো সাকাও একটা দুর্দান্ত প্লেয়ার, যার আর্সেনালকে প্রচুর হেল্প করেছে আগের বছর। তার তার আগের বছরও কন্টিনিউ 2-3 বছর ধরে সেই রকম পারফরমেন্স দিয়ে আর্সেনালকে হেল্প করে একটা টপ পজিশনে রাখার চেষ্টা করেছে। তো সাকার কাছ থেকেও কি সেম পারফরমেন্স আমরা আশা করতে পারি অর্ণব এবার? একদমই সাকার মানে আমরা স্ট্যাটসও যদি দেখি, সাকা সালা দের মতো প্লেয়ারদের নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। তো যদি আপনারা টিমে নিচ্ছি তো আমরা, আমার মনে হয় অ্যাটাকিং রিটার্নস তো আসবেই।
নিশ্চয়ই। আর এবারে আমরা আরো ডিসকাস করব কিছু মিডিয়াম রেঞ্জের, যেমন 8.5 এর হচ্ছে ব্রুনো ফার্নান্ডেস আছে, 7.5 এর গর্ডন আছে, ডিয়েগো জোটা, যে দুটো হচ্ছে দুর্দান্ত প্লেয়ার। গর্ডন নিউক্যাসলের হয়ে আগের বছর দুর্দান্ত খেলেছে, ডিয়েগো জোটা এবার লিভারপুলের খুবই ভালো পারফরমেন্স আশা করছি। মিডফিল্ড থেকে খুবই ভালো পারফরমেন্স, গোল করে, অ্যাসিস্ট দেয়, সেটা পয়েন্ট দেওয়ার জন্য আমাদের টোটাল স্কোরে পয়েন্টের জন্য খুব সুবিধা হবে। সালা ছাড়া জোটা আরেকটা অপশন যেটা আমরা লিভারপুল টিম থেকে নিতে পারি। প্লাস 7.0 রেঞ্জে এজে আছে, যে ক্রিস্টাল প্লেয়ার, আগের বছর দুর্দান্ত পারফরমেন্স। 6.5 এর এনকুঙ্কু, চেলসির এবারে প্রচুর আশা আছে চেলসির এনকুঙ্কুর উপরে। তার খেলার তো সবাই দেখেছে কি প্রতিভাশালী প্লেয়ার, মিডফিল্ড কাঁপিয়ে তোলে চেলসির হয়ে। ওর বেইলি, যে অ্যাস্টন ভিলার হয়ে আগের বছর প্রত্যেকটা বছরই দেখেছি বেইলিকে, যা লাস্ট 4-5 বছর ধরে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স থাকে, বাট মাঝে মধ্যে ইনজিওর্ড হয়ে যায়, বাট স্টিল তার পারফরমেন্স অ্যাস্টন ভিলাকে অনেক হেল্প করে ম্যাচ জেতানোর জন্য। আগের বার অ্যাস্টন ভিলা টপ ফোরে ফিনিশ করার জন্য আরেক কারিগর হচ্ছে বেইলি। কি বলো অর্ণব এইসব প্লেয়ার নিয়ে? একদমই, লিওন বেলি নিশ্চয়ই একটা একটা যখনই খেলে তখনই একটা একটা ছাপ ছেড়ে দেয়। হ্যাঁ, ফিটনেসটা নিয়ে একটা পুরো প্রশ্ন থাকেই। এনকুঙ্কু দেখা যাক, আগের সিজন থেকে চেলসিতে আছে, কিছু একটা নিজেকে এখনো প্রিমিয়ার লিগে প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু অবশ্যই একটা একটা আশা, একটা আশার আশার ভরসার জায়গা। ব্রুনো ফার্নান্ডেজকে আমি 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 তো মানে মাঝারি রেঞ্জের মিডফিল্ডার বলতে পারবো না, কারণ তিনি তার তার যথেষ্ট ক্ষমতা আছে নিজের নিজের ক্যাপাবিলিটি গেম চেঞ্জ করার। গর্ডনকে বলার কিছু নেই, আগুন ঝরিয়েছে আগের বছর রাইট উইং এ নিউক্যাসলের থেকে। ডিয়েগো জটা প্রি সিজনেও দেখা গেছে দারুণ ফর্মে আছে। ওনলি ইন্টারেস্টিং প্লেয়ার এখানে আমার জন্য এজে, সে যার অলরেডি একটা একটা ট্রান্সফার রিউমারের গল্প চলছে, বিকজ অস্কার বব ইনজিওর্ড হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। তো এজের চান্স আছে যে সে ম্যানচেস্টার সিটি জয়েন করতে পারে, মেবি উনি গেম উইক 1 খেলবেন না। তো এই জিনিসটাকে আপনাদের নজর রাখতে হবে। যতক্ষণ এইসব একটু নজর রাখবেন ট্রান্সফার নিউজের উপর, বিকজ ট্রান্সফার নিউজ আমাদের আগস্ট 30 তো ট্রান্সফার উইন্ডো, তার মধ্যে যে কোনো টিম এখনো চেঞ্জেস করতে পারে। তো সেটা একটা কথা মাথায় রেখে আপনারা টিম সিলেকশন করবেন। এবার আসছি কিছু বাজেট মিডফিল্ডারের মধ্যে 5.5 থেকে 4.5 থেকে 5.5 রেঞ্জের। সেখানের মধ্যে প্রচুর প্লেয়ার্স আছে, যেমন মিন্টে একটা নজর কাড়া প্লেয়ার, তার উপর সবারই নজর থাকবে, তার প্রতিভা, এই প্রতিভাশীল প্লেয়ার উপর, মানে প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার। আশা করছি এবার প্রিমিয়ার লিগে সে খুব ভালো পারফরমেন্স দিয়ে তার টিমকে জেতানো সাহায্য করবে, প্লাস আমাদেরকে পয়েন্ট দিয়ে আমাদেরও টোটাল স্কোরে এফেক্ট করবে। প্লাস হচ্ছে রজার্সেরও নাম চারিদিকে খুবই নাম হচ্ছে, যে এই প্রতিভাশালী প্লেয়ারও খুব ভালো পারফরমেন্স করে তার টিমকে জেতাতে সাহায্য করবে। প্লাস উইংস অ্যান্ড সাঙ্গারে, এই দুটো 4.5 এর লো বাজেটের একটা বলবো খুবই ভালো ভ্যালুয়েবল প্লেয়ার। কি বলো অর্ণব এইসব প্লেয়ার গুলোকে নিয়ে? নিশ্চয়ই, এরাই এরাই তোমাকে টিমটাকে ব্যালেন্স দেবে, আর টিমের টিমের বাজেটটাকে সামলে বড় বড় প্লেয়ারদের যারা আমরা টার্গেট করি, সাকা সালা পার্মার বা হালান্ডের মতো প্লেয়ারদেরকে রাখতে রাখতে সুবিধা করবে। তো অবভিয়াসলি একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। তো এই সমস্ত প্লেয়ার কামার্ডা, এমিল স্মিথ্রো, ক্যালাম হাডসন উডুই বলো কি মার্ফি বলো, মিন্টে তো এই বছর ব্রাইটনের সবচেয়ে ইনফর্ম প্লেয়ার কনসিডারিং প্রি সিজন। এবং খুবই ইন্টারেস্টিং প্লেয়ার হবে। অস্কার বব ইনজিওর্ড হয়ে গেছে, অস্কার বব প্রবাবলি পুরো সিজনটাই ইনজোর্ড থাকবে ফর ম্যানচেস্টার সিটি, কিন্তু আগেন গত বছর দেখিয়েছে কি ও কম দামে অনেক হ্যাঁ। দামি রিটার্ন দিয়েছে। এবার চলে যাই আমরা এবার বন্ধুরা ফরওয়ার্ডসে। ফরওয়ার্ডে, হ্যাঁ, এবার ফরওয়ার্ড অর্ণব এটা একটু এক্সপ্লেন করো ফরওয়ার্ডটাকে। তো ফরওয়ার্ডে নাম যদি প্রথমে নিতে হয় সেটা অবশ্যই এডলিং হালান্ড, যিনি প্রিমিয়ার লিগে আসার পর থেকে একটা একটা নিজের ছাপ রেখে দিয়েছেন। তারপরে সবচেয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার এর মধ্যে হবে ওলি ওয়াটকিন্স, ইসাক। ইসাক রালতে নয় আমাদের ইন্ডিয়ান ফুটবলের, কিন্তু ইসাক যে যথেষ্ট ফর্ম ইনফর্ম স্ট্রাইকার। অনেক অনেক পণ্ডিতরা, এফপিএল পণ্ডিতরা ইসাককে ক্যাপ্টেনও করছে প্রথম গেম উইকে। কাই হাওয়ার্ডস, জার্মান ফরওয়ার্ড, চেলসি থেকে আর্সেনালে যাওয়ার পরে নিজেকে আর্সেনালে গ্রো করছে, আর আমার মনে হয় ইট উইল বি জাস্ট আ ম্যাটার অফ টাইম যে ও মানে 2-3টে গোল করে নিজেকে আবার নিজেকে স্বমহিমায় ফিরে পাবে। এখানে ডমিনিক সোলাঙ্কি আছে, যে যে এই সিজনে মানে বোর্নমাউথ থেকে আপনার স্পার্সে এসছে। তো মানে অবভিয়াসলি নতুন প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে নতুন কন্ডিশনে নিজেকে মেলে ধরা। কিন্তু আমি একদমই সারপ্রাইজ হব না যদি সোলাঙ্কি নিজের প্রথম গেমেই দুটো গোল মেরে মেরে নিজের ব্রেস্টটা করে নিজের আগমন জানায়। এজেকে নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, তো এরপরে আমরা ক্রিস উড, মুনোজ, পেড্রো, মানে এখানে জোয়াও পেদ্রোর কথা বলা হচ্ছে ব্রাইটনের, এবং জেবিনসন, এই এই সমস্ত বাজেট মিডফিল্ড বাজেট ফরওয়ার্ডদেরও আপনাকে টিমে রাখতে হবে, কারণ একটা ব্যালেন্সের বিষয় সব সময়তেই।
তো আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং একটা চয়েস। এখানে নোটেবল মেনশন বলতে হবে আমাকে ফুলক্রুকের, যে জার্মানির হয়ে এবছর ইউরোতে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং ওয়েস্ট হ্যামে সই করেছে রিসেন্টলি। এবং অবশ্যই জেমি ভার্ডি, যে এবছর লেস্টারের হয়ে ফেরত আসছে প্রিমিয়ার লিগে। ওভার টু ইউ, কিশোর। নিশ্চয়ই এই দুটো প্লেয়ারকে আমরা মিস করে গেছি, বাট তারাও একটা ভ্যালু এডিশন করবে। বাট আমরা প্রচুর অপশনস আছে, সেটা আপনাদের টিম ব্যালেন্স অ্যান্ড বাজেট ব্যালেন্স করে আপনাদেরকে সেইভাবে টিম বানাতে হবে। তো এবার আমাদের এই প্লেয়ারদের অ্যানালিসিস হয়ে এবার আমরা নেক্সট পর্বে যাব, সেটা হচ্ছে আমাদের, যেটা আপনাদেরকে আমরা প্রমিস করেছিলাম যে গেম উইক 1 এর আগে আমরা গেম উইক 1 টিম রিভিল করব আপনাদের সাথে। তো সেটার জন্য আমরা এবার আপনাদের সাথে সেই টিম রিভিল করব। তো এবং টিম রিভিলটা আপনারা পরের পরের ভিডিওতে পেয়ে যাবেন, কারণ আমরা আমরা চাই পরের ভিডিওটা আপনাদেরকে শুধু টিম রিভিলটাই দেখানোর। তো আপনারা পরের ভিডিও আমাদেরকে জয়েন করুন, আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আমাদের বেল আইকনটা টিংটং করে বাজিয়ে রাখুন। এবং অবশ্যই আপনাদের আমাদের কন্টেন্ট কেমন লাগছে কমেন্ট করে শেয়ার করে জানান আমাদেরকে। আপনাদের ভালোবাসাই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই এই আশা নিয়ে আর বেশিক্ষণ নাই প্রিমিয়ার লিগের শুরু হওয়ার। আমরা অবশ্যই উইল বি ব্যাক ভেরি সুন উইথ দ্য টিম রিভিল ভিডিও। আপনারা জয়েন করুন আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক সি ইউ, ইউ ইন নেক্সট ধন্যবাদ। ভিডিও।